দুইজন মানুষ আছে, একজন নাহিদ, একজন আসিফ। এই দুইজনকে উপদেষ্টা বানানো হয়েছে। আরেকজন মাহফুজ আলম ছিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তাকে এনে উপদেষ্টা বানানো হয়েছে। আপনার মনে হয় এটা তার জন্য প্রমোশন? তাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে এই আসিফ নজরুল গং, যারা প্রথম আলোর গং, তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কান ভারী করতে পারে। কারণ ইউনূস তো যেটা সত্য কথা, সে তো বাংলাদেশের কোনো কিছু চিনে না, বাংলাদেশের মানুষকে সে ঠিক মতো চিনেও না, সারা জীবন ছিল বাইরে বাইরে। সো তাকে কেন রাখা হয়েছে? যেহেতু উনি সবার কাছে সমাদৃত, আন্তর্জাতিকভাবে আমাদের এখন টাকার ক্রাইসিসে আছে, রিজার্ভ ক্রাইসিসে আছে, তাকে দিয়ে আমরা বিদেশের সাথে লবিং গুলো করতে হয়, এই জন্য তাকে বসানো, সবাই মেনেও নিয়েছে। কিন্তু তাকে দিয়ে এখন যে এই যে প্রথম আলো সহ বিভিন্ন জায়গার এই যে যারা প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোকে বসানো হচ্ছে। আপনি দেখেন ডেইলি স্টারের এই যে সাবেক ডেইলি স্টারের প্রোডাক্ট আকবর হোসেন বিবিসির, তাকে বানানো হয়েছে লন্ডনের প্রেস মিনিস্টার। ওয়াশিংটনের বানানো হয়েছে গোলাম মর্তুজা। এই গোলাম মর্তুজার কথা ভুলে গিয়েছি আমরা। 2018 সালে নির্বাচন পর্যন্ত সে যেইভাবে ন্যাকেড ভাবে ন্যাংটা হইয়া তারপরে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছিল, 18 নির্বাচনের পরে সে চুপ। তাকে সুশীল বানায় এনে বসানো হইলো কোথায়? ডেইলি স্টারে। সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, এগুলো আমরা বুঝি না? এগুলো রয়ের প্ল্যান বি এর অংশ। তাদেরকে এখন এই জায়গায় নিয়ে বসানো হচ্ছে। অতএব যারা যারা মনে করছেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে এবং এদেরকে দিয়ে ভালো কিছু সম্ভব, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে রাখলাম যে এই যারা উপদেষ্টা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে। মাঠে নেমে তাদের ব্যাপারে, তাদের বিরুদ্ধে আবার ফের যুদ্ধের ডাক দিতে হবে। আমি মনে করি যারা ছাত্র আছে, ছাত্রদের থেকে আরো বেশি প্রতিনিধি উপদেষ্টা পরিষদে যেতে হবে। যারা জীবন দিয়েছে, যারা ওই সময়, আমরা এখন শুধু দুইজন উপদেষ্টাকে বাইরে দেখছি, বাকি উপদেষ্টারা নাই। তারা তো জীবন দিতে এসেছিল, তারা কোথায়? তাদেরকে এনে উপদেষ্টা বানাতে হবে। ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, তাদেরকে উপদেষ্টা বানাইতে হবে। মানে আমার নামটা আমি বললাম না, কারণ হয়েছে যে আপনারা আবার মনে করেন না যে আমি আমারটা, মানে আমি হইতে চাই এই জন্য আমারটা আবার আরেকজন বলবে, এই জন্য না, আমারটা বলে রাখি। এটা হচ্ছে আমি আপাতত দেশে যাচ্ছি না, এই কারণে আমার কোনো উপদেষ্টা হওয়ার যোগ্যতাও যদিও আমার নাই, বা কোনো পদে দিতে চাইলেও আমি সরকারের কোনো পদে যাব না, এই সরকারের কোনো সুযোগ সুবিধা আমি নিব না। সো আমি যাচ্ছি না আর কি। যে কারণে আমার মনে হয় এই মুহূর্তে একজন মানুষ আছে, আসিফ মাহতাব থেকে শুরু করে এই ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য সহ যারা ওই সংগ্রামে সরাসরি সরকারের বিরোধিতা করেছে, যারা জীবন বাজি রেখেছে, নিজেকে বিপদে ফেলেছে, তাদেরকে উপদেষ্টা পরিষদে আনতে হবে। আর এই বুইরা খাটাসের বাচ্চাগুলো যেগুলো আছে এখন উপদেষ্টা, এদের মধ্যে কেউ কেউ যদি জ্ঞানী থাকে বা আমলা টামলা তো কিছু লাগবে, ওদেরকে পরামর্শক হিসাবে রাখলে রাখা যাইতে পারে। এর বাইরে জায়গা ছেড়ে দিতে হবে যুবকদের সামনে, কারণ এই যুবকরা তারা এই দেশ স্বাধীন করেছে। আপনার যদি কোনো কিছু পরামর্শ দেওয়ার থাকা, আপনি অ্যাডভাইজার হিসেবে থাকেন, ওই উপদেষ্টার অ্যাডভাইজার, আপনি সরাসরি উপদেষ্টা হইতে পারবেন। কারণ এই বুড়ার বাচ্চাগুলো একটা আজ পর্যন্ত কোনোদিন এই 15 বছরের শাসন আমলে একটা হাঁচি দেয়নি। একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বিরুদ্ধে তাও শেখ হাসিনা মামলা করেছিল, তাই তার সাথে ব্যক্তিগত বিরোধ ছিল। এছাড়াও শেখ হাসিনার সাথে তার কোনো সমস্যা ছিল না। বাকিগুলো যেগুলো আছে তাদের সাথে কোনো সমস্যাই ছিল না, বরং বেশিরভাগই এই শেখ হাসিনার কথা শুনে তারপরে তারা কাজ করেছে। অতএব তারা উপদেষ্টা হবে কিসের জন্য? উপদেষ্টা যারা জীবন দিতে চেয়েছে তারা হবে, যারা স্বাধীন করেছে তারা হবে।